ব্যবসা শুরুর আগে এই ৫টি বিষয় যদি আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি কোটিপতি হবেন নিশ্চিত। এমজে ডেমার্কো রচিত দ্য মিলিয়নিয়ার ফার্স্টলি বইয়ে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। উনি বলেছেন, কেউ যদি কোটিপতি হতে চান তাহলে ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসায় ৫টি জিনিস যদি ওনার আয়ত্তে থাকে তাহলে ওনার কোটিপতি হওয়া ওনার কেউ ঠেকাতে পারবে না। উনি বলেছেন যে ৫টা যে জিনিস যে বলেছে সেটা হলো ১ নম্বরে কন্ট্রোল, ২ নম্বরে এন্ট্রি, ৩ নম্বরে নিড, ৪ নম্বরে টাইম, ৫ নম্বরে স্কেল। আমি এই ৫টি বিষয় সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতেছি। ১ নম্বরে উনি বলেছেন কন্ট্রোল। ব্যবসার গ্রোথের কন্ট্রোলটি আপনার হাতে থাকতে হবে। অর্থাৎ আহ, ব্যবসা সমস্ত কলা কৌশল অর্থাৎ রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে থাকবে, আপনার ব্যবসা সেরকম হলে চলবে না। যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কেউ তৈরি করতে পারে না। যার মানে কেউ চাইলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে বিজনেস করে করতে পারবে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে অনেকেই অনেক টাকা পয়সা অর্জন মানে ইনকাম করতে পারে। একইভাবে আপনার যদি চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদন করে বাজার তৈরি করতে পারেন তাহলে আপনি আহ, আপনার হাতে কন্ট্রোলটা থাকতেছে। আপনি তখন যে কোনো মার্কেটে আপনার পণ্য নিয়ে আপনি মার্কেট লিডার হতে পারেন। এক কথায় আপনার মার্কেটের সাইকোলজি বুঝে আপনি যদি আপনার ওই মেধা কাজে লাগিয়ে যদি একটা প্রোডাক্ট তৈরি করেন, সেই প্রোডাক্টটা যে কোনো মার্কেটে আপনি সেল করতে পারবেন, মার্কেট লিডার হতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ কন্ট্রোলটা থাকতেছে আপনার নিজের মেধা, পরিশ্রম এবং আপনার ক্যাপাসিটির উপরে। কেউ এখানে আপনাকে কন্ট্রোল করবে সেরকম কিছু থাকতেছে না। এটা হলো এই কন্ট্রোলটার মূল জিনিসটা। তারপরে আসে এন্ট্রি। যে কেউ এই ব্যবসা শুরু করতে পারবে না, এটা হলো মূল জিনিস। অর্থাৎ আমি একটা জায়গায় একটা মুদির দোকান আছে আমার, আমি একটা কোম্পানির একটা প্রোডাক্ট আমি সেল করলাম, দেখলাম অনেক চলতেছে। আমার দেখা যায় আরেকটা দোকান হয়নি, সেও বিক্রি করলো, সেও চলতো। তার মানে দেখা যায় আমার যে কাস্টমার ছিল এটা ভাগ হয়ে গেছে। কিন্তু আমি যদি একটা আমার নিজস্ব মেধা দিয়ে আমি যে একটা পণ্য তৈরি করতাম, আহ, তাহলে সেই পণ্যটা একমাত্র আমি সেল করতে পারতাম, আমি উৎপাদন করতাম, আমি সেল করতাম এবং সেটা পুরো কন্ট্রোলটা আমার হাতে থাকতো। কেউ চাইলেই এই আমার পণ্যটা উদ্ভাবন করে মানে মার্কেটে আসতে পারতো না। যেমন হচ্ছে সফটওয়্যার হতে পারে, যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো একটা রোগের একটা ওষুধও হতে পারে। আমি যেটা করে আমি মার্কেটে নামি, কেউ এসে আমার এখানে এখানে আর এখানে করতে পারবে না, আমার উপরে এসে কিছু করতে পারবে না। তারপর ৩ নম্বরে আসেন নিড। আপনার পণ্যের সারা বছর চাহিদা থাকতে হবে। যেমন শীতকালের পোশাক শুধু ৩ মাসের জন্য আমাদের এসে, কিন্তু পরবর্তী ৯ মাস আসলে এটা কোনো নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনি এমন পণ্য নিয়ে ব্যবসা করবেন যে পণ্যটি সারা বছরের চাহিদা থাকে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সেবা বা পণ্য হতে পারে। মৌসুমী ব্যবসার চেয়ে আসলে অন্য ব্যবসা একটু বেশি লাভজনক। এই জিনিসটা এখানে বলছে, নিড থাকতে হবে ব্যবসা, যে নিডটি সারা বছর থাকবে। তারপর টাইম। এখানে মূল বিষয় হলো যে আপনার উপস্থিতি না থাকলেও আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে না। অর্থাৎ আপনি যে দেশেই থাকেন না কেন বা যেখানেই থাকেন না কেন, আপনার ব্যবসা যেটা সেটা অটোমেটিক চলবে আপনার দক্ষ স্টাফ দিয়ে, আপনার ম্যানেজমেন্ট দিয়ে, আপনার কন্ট্রোল দিয়ে। যেমন একজন মুদির দোকানদার সারাক্ষণ তার দোকানে বসে থাকতে হবে, সে না থাকলে তার দোকান বন্ধ। সে না থাকলে একটা কাস্টমার ১ দিন বা ২ দিন ঘুরে গেলে এই কাস্টমার সে তার এখানে আর আসবে না। কিন্তু আপনি যদি কোনো একটা কোম্পানির এমডি বা চেয়ারম্যান হন, সেক্ষেত্রে আপনার এটা ২৪টা ঘন্টা সময় দেওয়ার আপনার এখানে নেই। আপনি নানান অ্যানালিটিক্যাল, আপনার নানা ক্রিয়েটিভ চিন্তা নিয়ে আপনি তখন আপনি কাজ করতে পারবেন। যেমন এটার উৎকৃষ্ট একটা উদাহরণ হলো মাল্টিনেশনাল কোম্পানিগুলো। এক দেশ থেকে আরেক দেশে এসে ব্যবসা করে সেখানে তারা প্রফিটেবল হচ্ছে, এমন কোনো মাল্টিনেশনাল কোম্পানি নাই যারা আসলে লসে আছে।
আমরা জানিও না কোন মাল্টিনেশনাল কোম্পানির মালিক কে। বিষয়টা এরকম। তারপরে আসেন স্কেল। স্কেলটা হলো আপনার পণ্যের কাস্টমার টার্গেট এরিয়ার কোনো সীমা থাকবে না। যে কোনো দেশে যে কোনো সময় অফলাইন হোক বা অনলাইন হোক আপনি সেল করতে পারবেন পণ্য। এখানে কোনো বাধা থাকবে না। এক কথায় আপনার পণ্যের ক্রেতা থাকবে অনেকেই। সেই উদাহরণ আমরা যে বলি যেমন একটা পণ্যের শোরুম, শোরুমে যারা যাবে তারাই শুধু কিনতে পারবে। বাট একজন হকার সে কিন্তু প্রতিটা কাস্টমারের সামনে সে তার পণ্য নিয়ে হাজির হয়, সে ডোর টু ডোর যায়। অর্থাৎ কাস্টমার সাথে তার যে একটা লিঙ্কটা এটা একবারে ওপেন, কোনো ব্যারিয়ার নেই। তো এক্ষেত্রে একজন হকারের কাস্টমারের কোনো সীমানা নাই। যতক্ষণ তার ক্যাপাসিটি আছে ততক্ষণ সে কাস্টমার যেতে পারে। আর যদিও শোরুম বিভিন্ন ভালো ভালো কোম্পানির শোরুমগুলোর অনেক বিজ্ঞাপন দেয় অনেক কিছু, এরপরেও একটা হকারের চেয়ে বেশি স্কেল মানে